নানা সংকটে গত ১.৫ বছরে সারা দেশে বন্ধ হয়েছে অন্তত ৩৫৪টি শিল্প কারখানা। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে সাভারে, যেখানে বন্ধ হয়েছে ২১৪টি। এতে কাজ হারানো শ্রমিকরা চাকরির আশায় ভিড় করছেন বিভিন্ন কারখানার সামনে। তবে তাদের বেশিরভাগই ঘরে ফিরছেন হতাশ হয়ে। আশুলিয়া থেকে ওমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। রাজধানী ঢাকা শিল্পাঞ্চল খ্যাত আশুলিয়া, যে জনপদ দিনরাত মুখর থাকত লাখো শ্রমিকের কর্মব্যস্ততায়, সেখানে এখন কেবলই হাহাকার আর অনিশ্চয়তা। কান পাতলেই শোনা যায় কাজ হারানো শ্রমিকদের দীর্ঘশ্বাস। গার্মেন্টস শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর তথ্য বলছে, রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে প্রায় ৩৫০ কারখানা। কর্মহীন হয়ে পড়েছেন ১,৪০,০০০ শ্রমিক। একসময় যাদের ঘামে সচল থাকত দেশের অর্থনীতির চাকা, তারাই এখন চাকরির আশায় কারখানার গেটে গেটে ঘুরছেন সকাল থেকে রাত। যে শিল্প কারখানাগুলি বন্ধ হয়েছে, এগুলি সরকারের পৃষ্ঠপোষকতা, এগুলি কিভাবে নতুন করে আবার চালু করা যায়, সরকারের চেষ্টা করা উচিত। তোমার বয়স বেশি হয়ে গেছে, তুমি চাকরি হবে না। আমি দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, জায়গায় জায়গায় ঘুরতেছি। অলরেডি আমি হাফেজি লাইনে পড়াচ্ছি, কিন্তু আমি এত অসহায় মা যে আমি পারতেছি না আমার বাচ্চার বেতন টানতে। গেটে অনেক মানুষ, ফ্যাক্টরি বন্ধের কারণে এইগুলা দেখে অন্যান্য কোম্পানি আমাদের নিচ্ছে না। হাজার হাজার শ্রমিক মনে করেন যে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, ঠিক আছে, কোনো কাজ বাজ পাচ্ছে না, গার্মেন্টসের লোক নিচ্ছে না। আমাদের চাকরির জন্য অনেক কষ্ট হয়ে যাইতেছে। আমরা রুম ভাড়া দিতে পারতাছি না, আমরা খাইতে পারতাছি না। শ্রমিকদের এমন দুঃসময়ে সরকারি পৃষ্ঠপোষকতার বিকল্প নেই বলে মনে করেন এই শ্রমিক নেতা। বেকারত্ব দূরকরণের জন্য বাংলাদেশ সরকার কাছে আমাদের অনুরোধ যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা দ্রুত। তা না হলে তারা বিভিন্ন অনৈতিক কাজের সাথে লিপ্ত হবে এবং দেশের অর্থনীতি সংকটময় পরিকল্পনা করবে। বিশ্ববাজারে বাংলাদেশের সুনাম ধরে রাখতে বন্ধ কারখানাগুলো চালু করার দাবি শ্রমিকদের। সুলাইমান কবির, RTV।